এখানেই সর্বপ্রথম নাজিল হয়েছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আমরা সেই জায়গাটায় যাব ইনশাআল্লাহ। রাসূল কারীমকে প্রতিদিন 2 বার মা খাদিজা এখানে খাবার পৌঁছাতেন। একবার চিন্তা করে দেখেন, খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জীবনে এত কষ্ট করি নাই। ভাই জীবনে কষ্ট করছি, জীবনে ফার্স্ট। আমরা জাবালে নূরের, যেটা গারে হেরা নামে বাংলাদেশ আমরা চিনি, আমরা একদম গারে হেরার উপরে চলে আসছি। এখন রাসূল যেখানে বসতেন আমরা সেখানে যাব। এইখান দিয়ে রাসূলুল্লাহ যাইতেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখেন এই যে এখানে মোটা মানুষ আসার কোনো কায়দা নাই। আমরা এই মুহূর্তে যাচ্ছি জাবালে নূর পাহাড়ে, হেরা গুহায়, যেখানে আমাদের পবিত্র কোরআন নাজিল হয়েছে। भाई जो है ना ये पाकिस्तानी है। 1 घंटा चढ़ने में लगेगा, 1 घंटा उतरने में लगेगा। जितने घंटे लगने पड़ेगा, रहमत में 20 मिनट लगते हैं। हम उठेंगे इंशाल्लाह। जब ले আল্লাহ জি গরম। হাফসায় গেছি, মাটি থেকে 3000 ফিট উপরে। দেখেন ওই যে পাহাড়, এই পাহাড়ে আমাদের উঠতে হবে। রাসূলুল্লাহ এভাবেই উঠেছেন। শুধু রাসূল কিরকম কষ্ট করতেন এই কষ্টটা বোঝার জন্য এভাবে উঠতেছে। আলহামদুলিল্লাহ। এখানেই সর্বপ্রথম নাজিল হয়েছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আমরা সেই জায়গাটায় যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা উপরে এসে একটা মসজিদে আসছি। এখানের ইমাম, হ্যাঁ, এখানের ইমাম হলো আমাদের বাংলাদেশি। আমরা 500 ফিট ওঠার পরে আসরের নামাজ পড়লাম মসজিদে বিলালে। নামাজ পড়ে আমরা এখন মূল যে হেরা গুহার উদ্দেশ্যে আমরা এই যে এখন হাঁটা শুরু করলাম। গাড়ি হেরায় আমরা ওঠা শুরু করলাম। এখানে সিঁড়ি করে দেওয়া হয়েছে। 1400 বছর আগে এখানে কোনো সিঁড়ি ছিল না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান দিয়ে উঠতেন। হাফেজ জাকারিয়া দেখেন, বিশ্বজয়ী এ জাকারিয়া ভাই, জাকারিয়া কষ্ট হয়ে যাবে। জাকারিয়া কষ্ট হয়ে যাবে। জাকারিয়া ভাই আমাদের আগে চলে গেছে আলহামদুলিল্লাহ। সাথে জাকারিয়ার সহযোগী জিহাদ সাহেব আছে। আমরা এই যে উঠতেছি আলহামদুলিল্লাহ। বাজান আজকে এত রোদ্রের মধ্যে হেরা গুহায় ওঠার সাহস পেলাম আজকে। সাহস না, এটা হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠছেন, আমরা সেটা দেখতেছি আলহামদুলিল্লাহ। আমার কিন্তু কষ্ট লাগতেছে না, আমার ভালো লাগতেছে। আমার কেন ভালো লাগতেছে যে রাসূলুল্লাহ উঠছেন। এটা ভাবলে এখানে যদি আল্লাহ বাকি হাফসান লাগবে। আসসালামু আলাইকুম, كيف حالك؟ ما اسمك؟ ما شاء الله. سعودي عربية. মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আমরা মনে হয় 1000 ফিট উঠছি, আরো 2000 ফিট বাকি আছে। আল্লাহ, 1000 ফিট উঠে পড়ছি। প্রিয় দর্শক, রাসূল কারীমকে প্রতিদিন 2 বার মা খাদিজা এখানে খাবার পৌঁছাতেন। একবার চিন্তা করে দেখেন, মা খাদিজা ইসলামের জন্য কিরকম কষ্ট করেছেন। সুবহানাল্লাহ। পানি পাওয়া যায়, শরবত কামরিয়াল। ইসলামের নবী, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাহাড়ে এসে ইবাদত করতেন। আল্লাহর সাথে নিজের সম্পর্ককে গভীর করেছিলেন এই পাহাড়ে এসে। আমাদের জন্য মহা নিয়ামত আল্লাহর কোরআন অবতীর্ণ হয়েছে। সূরা আলাকের প্রথম 5 আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আমরা মনে হয় 2.5 ভাগ আসছি। আসলে কি গলা শুকিয়ে যায়, পানি খাইছি 4 বার। জীবনে এত কষ্ট করি নাই। ভাই জীবনে কষ্ট করছি, জীবনে ফার্স্ট। Competition, Quran competition. He is all champion. Quran all memorize. No, memorize no.
competition, Quran competition, or Saudi Arab. You go for Quran competition? MashaAllah. Okay. Yeah, world champion. Qari Abu Rayhan. World champion. YouTube Qari Abu Rayhan. World YouTube champion. Zakaria. World champion. World champion. The first World champion, world champion. in Quran competition. There? Oh, that would be. الصبح بدا من طلعته والليل دجى من غفرته هي نور جهر আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা এই যে সমতলে, আমরা জাবালে নূরের, যেটা গাড়ে হেরা নামে বাংলাদেশ আমরা চিনি, আমরা একদম গাড়ে হেরার উপরে চলে আসছি। এখন রাসূল যেখানে বসতেন আমরা সেখানে যাব। সেখানে যে এখানে একটা দোকানও আছে ছোট, সেখানে যে আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ 2 রাকাত। এবং প্রথম যেই কোরআনের আয়াত নাযিলকৃত আয়াত, ওই আয়াত রায়হান তাশরীফ জাকারিয়া তেলাওয়াত করবে ইনশাআল্লাহ। ড্রোন কই? এটা হলো এই যে নিচে আবার যাইতে হবে। ওরে বাবা, এটা তো আরো কঠিন। ইয়া আল্লাহ, ও বাবা, এটা কিন্তু খুব রিস্ক। খুব রিস্কের জায়গা। ইয়া আল্লাহ, গাড়ে হেরায় চলে আসছি। হাত দুর্বল, তার আসলে অনেক কষ্ট হয়ে যাবে। এখানে কিন্তু গায়ে ঢুকতে হবে, তো সহজ না। ওরে বাবা, এই নিচে কিভাবে নামতেন রাসূলুল্লাহ? অনেক রিস্কি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহু আকবার। এই যে গাড়ে হেরা, এখানেই গাড়ে হেরা নাম কেন হয়েছে দেখেন, এই যে এইখান দিয়ে এই পাথরের এই মাঝখান দিয়ে যেতে হবে। আমরা যাচ্ছি, বাবা, আমরা কিভাবে যাব? এদিক দিয়ে যাওয়া যাবে। এইখান দিয়ে যেতে হবে। এইখান দিয়ে রাসূলুল্লাহ যাইতেন। আল্লাহু আকবার। এইখান দিয়ে রাসূলুল্লাহ যাইতেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখেন, মানে আমরা কিন্তু একটা গর্তের ভিতরে ঢুকে গেছি, আর আমাদের বাবা অনেক কষ্ট করে যাচ্ছে। সামনে অনেক কষ্টের জায়গা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবা সাবধানে, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। রাহেন সাবধানে উঠো। আল্লাহু আকবার। দেখেন, এই যে এখানে মোটা মানুষ আসার কোনো কায়দা নাই, কষ্ট হয়ে যাবে বহুত। আমাদের আসতেই এতটা কষ্ট, আমার পা গুলো ঢোকাতে কষ্ট হয়ে যাচ্ছে। আমরা মূল গাড়ে হেরায় চলে আসছি। এখানে সিরিয়াল আছে, এই সিরিয়াল করতে হবে। জাকারিয়া, ওই যে জাকারিয়া সিরিয়াল আছে, জাকারিয়া সামনে। জাকারিয়া কিছু বলেন। এটাই সেই পাহাড়, এই সেই জায়গা যেখানে হযরত জিবরিল আমিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলেছিলেন যে ইকরা ইয়া মুহাম্মদ। বুখারী শরীফের মাঝে কাইফা কানা বাদউল ওয়াহয়ি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাবের অধীনে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হাদিস বর্ণনা করেছেন যে হযরত জিবরিল আমিন এসে বললেন ইকরা। তখন আল্লাহ রাসূল বলেন মা আনা বিকারিইন। জিবরিল আমিন বলেন আপনি পড়ুন। আল্লাহ রাসূল বলেন আমি পড়তে জানি না। আবার বললেন ইকরা। আল্লাহ রাসূল আবার বলেন মা আনা বিকারিইন। আবার বলেন ইকরা। তিনি বললেন আমি পড়তে জানি না। এরপর হযরত জিবরিল আমিন আলাইহিস সালামকে বুকে জড়িয়ে চাপ দিলেন। চাপ দেওয়ার পর বললেন ইয়া মুহাম্মদ ইকরা। মুহাম্মদ আপনি পড়ুন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে শুরু করলেন से तेरे और शब की रौनक जुल्फों से अल्लाह 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 যাও। ভাই দেখালো প্লিজ, দেখালো। كنز